হাদিসের মধ্যে আসছে যারা আল্লাহর জিকির করে তারা জীবিত, আর যারা জিকির করে না তারা মৃত। তো আপনারা মাঝে মাঝে জিকির করবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. इको बढ़ाई दो. إنك حميد مجيد. توحيد की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा. जो जिक्र करे ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله. এই কালিমার জপমালা এই কালিমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা. এই কালিমা যে জপিবে কবর হবে তার উজালা. লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে তাওহীদের কালিমা গলায় পড়ে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর উম্মতি মুহাম্মাদীর শ্রেষ্ঠ উম্মতের মধ্যে দাখিল করে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে ওয়াজ ও দোয়া মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল, জিকিরের মজলিস, জান্নাতের বাগিচায় কিছু সময় জান্নাতি মানুষ হয়ে বসার তৌফিক দান করেছে। খুশি না বেজার? খুশি যদি হয়েই থাকে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই কথা বলছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুল নূরের 30 নম্বর আয়াত পাঠ করছি। এই আয়াতটা পর্দার সম্পর্কে। কি সম্পর্কে বলেন? আমাদের আজকের এই মাহফিলে অনেক বক্তারা বিভিন্ন বিষয় আলোচনা করেছেন, আরো হযরতরা বিভিন্ন বিষয় আলোচনা করবে। আমি পর্দার বিষয় একটু আলোচনা করার জন্য মনস্থ করেছি। এই জন্যই বর্তমান জামানায় পর্দা যেন একটা ভাইরাসে পরিণত হয়েছে। কি কথা ঠিক কিনা? বেপর্দাগিরি একটা ভাইরাসে পরিণত হয়েছে। তো কি করলে আমাদের পর্দা ঠিক থাকবে? পর্দা ঠিক থাকবে তো ইজ্জত আবরু ঠিক থাকবে। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই নির্দেশনা এই সূরা 30 নম্বর আয়াত থেকে দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, হে নবী, আপনি ঈমানদারদেরকে জানিয়ে দিন তারা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নিজেদের দৃষ্টিকে অবনত রাখে। তাদের বলছে পুরুষ মুসলমানদের, পুরুষ মুমিনদেরকে, তারা যেন রাস্তাঘাটে চলার সময় তাদের নজরকে হেফাজত করে, নিচের দিকে তাকায়, উপরের দিকে না তাকায়। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে প্রথমে চোখের হেফাজতের কথা বললেন, এর সাথে সাথে লজ্জা স্থানের হেফাজতের কথা বললেন। এর তাৎপর্য কি? মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আলীমুন হাকীমুন, সীমাহীন হিকমতওয়ালা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে এদিকে ইঙ্গিত করলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার ইজ্জত আবরুকে হেফাজত করতে চাও, ডাইরেক্ট তুমি কোনোদিন তোমার ইজ্জত আবরুকে শত চেষ্টা করেও হেফাজত করতে পারবে না। যদি হেফাজত করতে চাও, সর্বপ্রথম তোমার দৃষ্টিকে অবনত করে নাও। ঠিক কিনা? চোখের হেফাজত, লজ্জা স্থানের হেফাজত। আর চোখের যদি খেয়ানত, লজ্জা স্তরের খেয়ানত। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের কোথাও বলে নাই তোমরা জিনা করো না। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেননি। আল্লাহ বলেছেন জিনা তো দূরের কথা, জিনার ধারে কাছেও আসবে না। ঠিক কিনা? আল্লাহ জানে। কারণ বান্দাকে যদি আমি সীমানার কাছে যাইতে বলি, সীমানার কাছে গিয়ে যদি বলি ওখান থেকে ফিরে আসো, আমার বান্দা সীমানা থেকে হয়তো ফিরে আসতে পারবে না। আল্লাহ বলছে ওই সীমানার ধারে কাছেও যাবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই বান্দারা তোমরা জিনার ধারে কাছেও যাইবা না। তার মানে কি? জিনা তো করবেই না। জিনার প্রতি আকর্ষণ হয়, আকৃষ্ট করে, এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত থাকতে হবে। এই কথা ঠিক কি? আল্লাহ তারপরে বলেন যালিকা আযকা লাহুম, যদি এটা তারা করে, তাদের দৃষ্টিকে অবনত রাখে, এটাই তার জন্য, তাদের জন্য উত্তম পবিত্রতা অবলম্বন হবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবীরুম, খবরদাতা, সবকিছুর খবর রাখনেওয়ালা, সব কিছুর ব্যাপারে জ্ঞাত। বিমা ইয়াসনাউন, ওই মুমিনরা যা করে, আমার বান্দারা যা কিছু করে, আমি সব কিছুর ব্যাপারে খবর রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষদের চোখের হেফাজত করতে বললেন, পর্দার বিষয়ে গুরুত্ব দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বললেন, হে আমার নবী, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি যেমন পুরুষদেরকে দৃষ্টি অবনত রাখতে বললেন, অনুরূপ ভাবে আপনি মুমিনা নারীদেরকেও আপনি নসিহত করুন, তাদেরকে আদেশ করুন, তারাও যেন রাস্তাঘাটে চলার সময় পর পুরুষের সামনে যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। কথা বুঝেন নাই? পুরুষদের আগে বললেন, তারপরে মহিলাদেরকে বললেন। কেন জানেন? আমরা অনেকেই মনে করি যে মহিলাদের জন্যই পর্দা ফরজ, পুরুষের জন্য মনে হয় না। কবি বলেন, পর্দা কি শুধু নারী তরে, পুরুষের তরে নয়, উভয়ের চক্ষু হেফাজত করো, খোদার আদেশ হয়। কথা ঠিক কিনা? আল্লাহ এখানে বললেন, পুরুষ তোমরা নিজেদের চোখকে হেফাজত করবা, দৃষ্টিকে হেফাজত করবা, কোনো বেগানা নারীর দিকে তাকাইবে না, স্ত্রীর দিকে তাকাইবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি একবার তার কুদৃষ্টিকে যদি ফিরিয়ে রাখতে পারে, তার মন চাইছে কুদৃষ্টি করতে, বেগানা মহিলার দিকে তাকাইতে, কিন্তু মনের সাথে জিহাদ করলো, তার দৃষ্টিকে ফিরায় আনিল, মাটির দিকে তাকায় ফেললো, তিনি বলেন সারা রাত নফল পড়া হতে আমার কাছে বেশি ফায়দাজনক মনে হয়। কথা ঠিক কিনা? এজন্যই তো আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আলী, তোমার নজরকে হেফাজত করো। নিশ্চয়ই প্রথম নজর, যেটা নজরে ফোজা ঘটা, দৃষ্টি পড়ে যায়, এটা তোমার জন্য মাপ। যদি দ্বিতীয়বার আবার তুমি তাকাও, তাহলে তোমার জন্য মারাত্মক গুনাহ হবে। কথা ঠিক কিনা? এখন অনেকে যদি মনে করে হুজুর একবার তাকানো তো জায়েজ, একবারই তাকাবো, ভালো মতো তাকাবো, কি এরকম কিছু ভণ্ড আছে না? আরে নজরে ফোসাদ মানে হঠাৎ দৃষ্টি পড়ে গেছে, সাথে সাথে ফিরিয়ে দিতে হবে। আপনি যদি তাকিয়ে থাকেন তাহলে তো দেখাই হয়ে যায়। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, হে মুমিনেরা, হে নারীরা, তোমরাও তোমাদের নিজেদের চক্ষুকে হেফাজত করবা। তোমরা বুরকা পরে চোখ খোলা রেখে পরপুরুষের দিকে তাকাইতে পারবা না। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা
জিনাতাহুন্না, মহিলারা যেন তাদের সৌন্দর্যকে পর পুরুষের কাছে প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে তাদের বোরকা, পর্দা ইত্যাদি আবৃত করার পরেও উপরিভাগে যদি কিছু থাকে সেইটার ব্যাপারে আল্লাহ তাদের মুআখাযা দরকার করবেন না। এই ক্ষেত্রে অনেকেই কিন্তু মাসআলাগত ভুল করে। অনেক আলেমরা বলে থাকে নারী পর্দা করবে, ঠিক আছে, কিন্তু তার হাতের তালু, তার মুখমণ্ডল এবং পায়ের পাতার নিচ থেকে এগুলো খোলা রাখতে পারবে। এটা এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা করতে চাই। আমি স্পষ্ট করে বলতে চাই, এই রকম ব্যাখ্যা যদি কোনো আলেম করে, সে যত বড় নামি দামি বক্তা হতে পারে না কেন, যত যুবকের আইডিয়াল হতে পারে না কেন, এটা সম্পূর্ণ পর্দার খেলা। কি কথা ঠিক কিনা? কারণ কি, আল্লাহর আয়াত সামনে পড়লে আরো স্পষ্ট হবে। মেয়েদের যত সৌন্দর্য আছে, সবচেয়ে সৌন্দর্যর মাইল ফলক হলো চেহারা। কি কথা ঠিক কিনা? আপনারা যখন ছেলের জন্য মেয়ে দেখতে যান, অথবা ছেলে কখনো যখন বিবাহের জন্য কোনো মেয়ে চাইতে যায়, দেখতে যায়, তখন কি তার পায়ের তালু আর হাতের এগুলো দেখে না চেহারাটা আগে দেখে? কি চেহারাটা দেখে না? চেহারা যার সুন্দর দেখে, ভিতরের বডিকেও মনে করে সে ভালো ফর্সা। আর চেহারা যদি কুসলি হয়, ওখান থেকেই ফিরে যায় যে আমার পছন্দ নয়। তার মানে একটা পুরুষের জন্য মেয়ে প্রতি আকর্ষণ হওয়ার এক নম্বর বস্তু হলো তার চেহারা। কি কথা ঠিক কিনা? সুতরাং কোন নামধারী আলেম যদি এই ফতোয়া দেয় যে মেয়েদের জন্য হিজাব করার পরে মুখ খোলা জায়েজ, হাত এগুলো খোলা জায়েজ, আমি বলবো সে কোরআন পড়েছে ঠিকই, এর ব্যাখ্যায় ভুল করেছে। এই কথা ঠিক কিনা? তার আসল ব্যাখ্যা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন, ওয়ালিয়াদরিবনা বিখামরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের মাথার উপর দিয়ে একটু লম্বা করে ওড়না টেনে দেয়, লম্বা করে। ইয়াদরিবনা বোঝেন, শুধু মাথায় দিবে অর্ধেক, এইরকম না, পরিপূর্ণভাবে মেকআপ নামাই দিবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ আবার বললেন, আগেও বলছে সৌন্দর্যকে প্রকাশ করবে না, এখানে আবারও বলছেন খবরদার তারা যেন তাদের নিজেদের সৌন্দর্যকে প্রকাশ না করে। তার মানে কি, আপনি মুখ খুলবেন আর আল্লাহ বলবে তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না, এই দুইটা কি এক হবে? তার মানে এখানে মা জাহরা বলতে তার বোরকা ইত্যাদি পড়ার পরেও উপরে ভাগে যে বোরকার যে রং আছে ইত্যাদি, এইগুলোর জন্য আল্লাহর কাছে মুআখাযা করা লাগবে না, কিন্তু তার পুরো বডিটাকে তার ঢেকে রাখতে হবে। কি কথা ঠিক কিনা? একটি কথা ক্লিয়ার করি, একটা হলো সতর, একটা কি বলেন, সতর ঢাকা ফরজ পুরুষের জন্য, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সার্বক্ষণিক ঢেকে রাখা ফরজ। আপন ছেলের কাছে, নিজের ভাইয়ের কাছে দেখাইতে পারবে না। মহিলাদের জন্য সতর কতটুকু? মহিলাদের পুরো বডিটাই সতর, শুধুমাত্র তিনটা জিনিস করে রাখতে পারবে, মুখমণ্ডল, হাতের তালু থেকে এই পর্যন্ত, আর পায়ের পাতা থেকে নিচ পর্যন্ত, এইটুকু তার জন্য সতরের বাইরে। আর এছাড়া পুরো বডি খুলে সে ঢেকে রাখতে হবে। এবার বলেন, কোনো মা কি তার সন্তানের সামনে তার পেট পিঠ দেখাইতে পারবে? আমার সমাজে অনেক মায়েরা কাপড় পরে, আরে কাপড় তো কোনো মুসলমানের পোশাকই না, এই কাপড় তো হিন্দুদের পোশাক। কি কথা ঠিক কিনা? ওই 12 হাত কাপড়েও কিন্তু শরীর ঢাকে না। সুন্নতি লেবাস হলো মেয়েদের জন্য কামিজ পরবে, গোলগালা জামা পরবে, যেটা পুরো শরীরকে ঢেকে রাখে। কিন্তু এই শাড়ি পরলে দেখবেন পর্দা ঠিক থাকে না, পুরো শরীর ঢাকছে, পেট দেখা গেল। আপন ভাইয়ের কাছে, আপনার আপন পিতার কাছে আপন সন্তানকেও পিঠ পেট দেখানো জায়েজ নাই। তাহলে কি দেখাতে পারবেন? ওই যে তিনটা জিনিস, হাতের তালু,
মুখমণ্ডল, পায়ের নিচ থেকে যে অংশটুকু, এগুলো আপন সন্তান, নিজের পিতা, নিজের ভাইকে দেখাতে পারবেন, এখানে তার এইটা সতর। আর পর পুরুষের কাছে পুরো বডিটা তাকে ঢেকে রাখতে হবে, এর নাম হলো পর্দা। এই কথা ঠিক কিনা? তাহলে কোনটা সতর আর কোনটা পর্দা ক্লিয়ার বুঝছেন? আবার যেই সমস্ত ভাইরা এই পর্দার ব্যাখ্যা করতে গিয়ে মুখমণ্ডল খোলা রাখতে চাইছে, আসলে তারা পর্দার বিষয়টা বোঝে নাই, সতরের মশালা বলছে। কি কথা ঠিক কিনা? ঘটনা হয়ে গেছে কেমন, নানার কবর কোথায় আর নানি কাঁদছে কোথায়। কি কথা ঠিক কিনা? যাই হোক, আমাদের মা বোনদেরকে সতর্ক করবো, তাদের শাড়ি পরা আস্তে আস্তে বন্ধ করে তারা যেন গোলগালা জামা পরে, এগুলোর দিকে আমরা খেয়াল রাখবো নাকি ইনশাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যে কথা বলতেছিলাম, এই পর্দা এমন একটা ব্যাধি, আজকে এই পর্দার অবক্ষয়ের কারণে, বেপর্দার কারণে আজকে সমাজের মধ্যে যত জিনা, ব্যভিচার, যত ধর্ষণ হচ্ছে। কি কথা ঠিক কিনা? আজকের আমার বোনেরা, আমার মায়েরা, আমার মেয়েরা যদি তারা ঠিক মতো তাদের শরীরটাকে আবৃত করে পর্দা করে রাস্তাঘাটে চলতো, তাহলে পর পুরুষ কোন নজরে টাকার সুযোগ পেত না। কি কথা ঠিক কিনা? পর্দা যদি না করে, বেপর্দা যদি করে, নারীর জন্য কি ভয়ঙ্কর শাস্তি। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোন একটা প্রয়োজনে আল্লাহর নবীর কাছে গেলেন। দেখতেছেন নবীজি ঘরের দরজা বন্ধ করে ফুফায়া ফুফায়া কান্না করতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা নক করলেন, নবীজির কান্নার আওয়াজ পাইলেন। অনেক অনুনয় বিনয় করে ভাবেন, আব্বাকে বললেন, আব্বা যান দরজা খুলেন। দরজা খুলল, এবার বলল, ব্যাপার কি আব্বা যান, আপনি কাঁদতেছেন কেন? বুঝেছি আমার মায়ের কথা মনে হয় আপনার মনে পড়ে গেছে, হযরতে খাদিজার কথা মনে পড়ে মনে হয় কাঁদতেছেন। বলছে, না মা, তাও না। তাহলে মনে হয় আপনার মৃত পিতা মাতার কথা মনে পড়ে আপনি কাঁদতেছেন। বলছে, তাও না ও মা, আমি আমার মা বাবার কথা মনে পড়েও কাঁদছি না। তাহলে কেন আপনি কাঁদতেছেন? বলতেছে, হ্যাঁ ফাতেমা শোনো, আমি যে কয়েকদিন আগে মেরাজে গেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন, কিন্তু আমি যখন জাহান্নামের দৃশ্য যখন দেখলাম, আমি জাহান্নামের দিকে তাকায় দেখি অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলে নাউযুবিল্লাহ। পর্দাওয়ালাদের মা একটু কান খুলে শুনে রাখেন, আল্লাহর নবী দেখেছেন অধিকাংশ নারীরাই জাহান্নামী। এদের কারণ কি? যত কারণ নবীজি বর্ণনা করেছেন, এক নম্বর কারণ, নারীরা বেপরদায় চলাফেরা করে। কি করে? বেপরদায় চলাফেরা করে, নিজের সৌন্দর্যকে পর পুরুষের সামনে উন্মোচন করে এবং পরক্রিয়া করে, নিজের স্বামী তুলে পর পুরুষের সাথে মোবাইল বা বিভিন্ন ভাবে খারাপ আলোচনা করে। কি কথা ঠিক কিনা? এজন্য আবার মায়েদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই দিনাজপুর আলেম ওলামার কাম, এই দিনাজপুর হলো, এরা এই মুরব্বিদের ওসিলায় এলাকার মানুষ ইসলাম শিখেছে। কি কথা ঠিক কিনা? সুতরাং আমি দিনাজপুরের মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে আপনাদের চলন ফিরন দেখলে আশেপাশের গ্রামও হার মানে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমি সমস্ত মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ও মা, আপনি যদি জাহান্নামে যেতে না চান, তাহলে আপনাকে অবশ্যই পর্দা করতে হবে। কি কথা ঠিক কিনা? আর যদি চান যে ফেরেশতারা আপনার স্তনের উপরে জাহান্নামের বর্ষি গেঁথে আপনাকে ঝুলন্ত অবস্থায় রাখতে, আপনি জাহান্নামের মধ্যে চলবেন, তাহলে আপনি বেপরদায় চলেন, আপত্তি নাই। কিন্তু আমরা ভালো মতো বুঝে দেখছি, পুরো মানুষের পক্ষে এই শাস্তি সহ্য করা সম্ভব না। কি কথা ঠিক কিনা? আরো অনেক আলোচনা ছিল। আমি তো আপনাদের এলাকারই ইমাম,
আমি তো অন্য সময়ও আলোচনা করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের দ্বিতীয় মেহমান চলে এসেছেন, এজন্য আমি আর সময় জ্ঞাপন করব না। শুধু একটা কথা বললাম যে পর্দার ব্যাপারে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। কি কথা ঠিক কিনা? সাথে সাথে আমাদের পুরুষের জন্য করণীয় কি? নবীজি বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস পুরুষ কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস পুরুষ, দায়ুস কারা? দায়ুস হলো ওই পুরুষ যার স্ত্রী বেপরদায় চলে। দায়ুস ওই পুরুষ যার মেয়ে বেপরদায় চলে। এই কথা ঠিক কিনা? নিজে তো নামাজ পড়ে হাজি হাজি তসবিহ তাহলিল জিকির আজকার করে, নিজের মেয়ে বিপর্যয় চলে, মেয়েকে স্কুলে দিয়েছে, কলেজে দিয়েছে, বেপরদা অবস্থায় পর পুরুষের সাথে কথাবার্তা বলছে, বন্ধু বয়ফ্রেন্ডের সাথে চলাফেরা করতেছে, আর আপনি নামাজ আপনার খবর নাই। আপনি প্রকৃত নামাজি হতে পারেন। কি কথা ঠিক কিনা? প্রকৃত নামাজি সেই যে তার স্ত্রী, তার সন্তান, তার বোনদেরকে পর্দায় রাখার জন্য গুরুত্ব আরোপ করবে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমরা যারা দায়ী পুরুষ না হয়, আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আমার স্ত্রীকে, আমার সন্তানকে আমি পর্দায় রাখবো। পারবো না ইনশাল্লাহ? তাহলে আমার স্ত্রীকে কি ওই কমলা দুয়ার ঘাটে কি বেপর্দায় অবস্থায় গোসল করতে দেওয়া যাবে? সেখানে কি করতে হবে? যদি গোসল নদীতে করতে হয় বা পুকুরে করতে হয়, কলা পাতা অথবা বিভিন্ন সুপারির পাতা দিয়ে ঘিরে তারপরে সেখানে ফাল ধুইতে যাবে অথবা গোসল করতে যাবে। কি কথা ঠিক কিনা? আমি দেখতে চাই কে কে নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের স্ত্রীকে, নিজের বোনদেরকে, নিজের অধীনস্থদেরকে পর্দায় রাখার জন্য চেষ্টা করবেন। কে কে? নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা সকলকে কবুল করে বলেন আমিন। পরিশেষে একটি কথা বলেই শেষ করছি। পর্দায় রাখতে হলে আপনার সন্তানদেরকে 1 নম্বর মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করতে হবে। কি কথা ঠিক কিনা? আপনি মেয়েকে পড়াবেন স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে, আর তাকে যদি আপনি পর্দার ওয়াজ করেন, সে উল্টা আপনার বেপর্দা ওয়াজ করবেন। কি কথা ঠিক কিনা? এত ঢেকে চলা যায় না। সুতরাং একটা মেয়ে কমপক্ষে 3 জনকে, 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 1 নম্বর, একটা মেয়ে তার পিতাকে জাহান্নামে নেওয়ার ওসিলা হবে। একটা নারী তার বড় ভাইকে জাহান্নামে নেওয়ার ওসিলা হবে। একটা নারী তার বড় সন্তানকে জাহান্নামে নেওয়ার ওসিলা হবে। একটা নারী তার আপন স্বামীকে জাহান্নামে নেওয়ার ওসিলা হবে। বলে নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যদি জাহান্নামে না যেতে চাই, আমার সন্তান সন্ততিদেরকে তাকে দ্বীনি পরিবেশ, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষার কেন্দ্র হলো মহিলা মাদ্রাসা। কি কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আর ছেলেদের জন্য মাদ্রাসা। আপনার আমার সন্তানদেরকে যেন, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় এবং ছেলেদেরকে যেন আমরা পুরুষ মাদ্রাসায় ভর্তি করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর মাকসুদা খাতুন নতুন মাদ্রাসা, অনেক বিশাল ভবন তৈরি হয়েছে, সুন্দর এক পরিবেশ। আপনার আমার সন্তানদেরকে সেখানে ভর্তি করার জন্য চেষ্টা করবো। ওয়া আখিরি দাওয়ানা